আমি সমাজকর্মী ডক্টর শামসুর আলম। পশ্চিমবাংলার জনসাধারণের কাছে, বিশেষত ৯টি কেন্দ্রের ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি, ফেসবুকেও জানিয়েছি, আজকে ভিডিওতে জানাচ্ছি যে কোনো রকমভাবে বিজেপিকে যেন একটি ভোটও না দেওয়া হয়। যে পার্টি আপনার চোখে বিজেপিকে হারানোর জায়গায় আছে, কোমর বেঁধে ঠিক জায়গায় আছে, ঠিকঠাক লড়ছে, ২ নম্বরই করছে না, বিজেপির সঙ্গে গোপন আঘাত করছে না, এইরকম দল নিশ্চয়ই আপনার চোখে যে রয়েছে, তাকে ভোট দিন। কোনোভাবেই বিজেপিকে একটি ভোটও নয়। বিজেপিকে ভোট মানে দেশকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া। বিজেপিকে ভোট মানে দেশকে রাজতন্ত্রে নিয়ে যাওয়া। বিজেপিকে ভোট মানে আম্বেদকরের সংবিধানকে চিরদিনের মতো ধ্বংস করে দেওয়া। বিজেপিকে ভোট মানে দেশকে পুরোপুরি একটি স্বৈরাচারী, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, অত্যাচারী শাসক আরএসএস বিজেপির হাতে তুলে দেওয়া চিরদিনের মতো। আমি দু একটি কথা বলবো যে ভণ্ড মোদি কীভাবে মানুষের মাথায় এখনও চেপে আছে, একটা শ্রেণীর উপরে চেপে আছে। এখনও কীভাবে সে 30%, 40% ভোট পায়, এটা অবাক ব্যাপার। এটা অবাক ব্যাপার। এটা হচ্ছে একটা মিথ, মানে কল্পনা। মিডিয়া যেটা করেছে তারই খেসারত দিতে হচ্ছে আমাদের। আরএসএস গোপনে গোপনে, আর মিডিয়া ওপরে ওপরে। এই মিডিয়া এবং আরএসএস দুটো মিলে মোদিকে দেবতার পর্যায়ে নিয়ে গেছে। জঘন্য জঘন্য জঘন্য। মোদি দেবতা, মোদি ঈশ্বর বলছে নিজেকে, পরমাত্মা বলছে নিজেকে, ঈশ্বরের বরপুত্র বলছে নিজেকে। বলছে রাম মন্দির আমাকে করতে বলেছে ঈশ্বর। বলছে 2047 সাল পর্যন্ত আমাকে বেঁচে থাকতে হবে, কারণ ঈশ্বর বলছে যে আমি মায়ের গর্ভের কেউ না, আমি জৈবিকভাবে জন্ম নেয়নি, আমি আকাশ থেকে পড়েছি। অসভ্য, বেহা, ইতর, নির্লজ্জ একটা লোককে আমরা মাথায় তুলে রাখছি, যে এই কথা বলছে তাকে ভোট। ছি ছি, যার গাধার জ্ঞান নেই, আমি বলছি এই কথা বারবার বলছি, আবার ফেসবুকেও বলেছি, যার গাধার মতো জ্ঞান নেই, মানে গাধার মতো জ্ঞান বা তার চেয়েও কম জ্ঞান, মানে গাধাস্য গাধা, একমাত্র মোদিজিকে ভোট দেবে, বেহায়াপনাকে ভোট দেবে, অসভ্যতাকে ভোট দেবে, সাম্প্রদায়িকতাকে ভোট দেবে, হিন্দু মুসলিম মেরুকরণকে ভোট দেবে এবং দেশকে ছাড়খাড়ে নিয়ে যাবে। দশকের পর দশক ধরে আমাদের প্রাণ নষ্টাগত হয়ে যাবে। শুধু সিএএ, এনআরসি নয়, সংরক্ষণ চিরদিনের মতো চলে যাবে, ভোটাধিকার চিরদিনের মতো চলে যাবে, এই যে 5 বছর অন্তর অন্তর ভোট চিরদিনের মতো চলে যাবে। গণতন্ত্রের যে স্বপ্ন একবার দেখেছিল আম্বেদকর থেকে আরম্ভ করে, মানে গান্ধী, আম্বেদকর থেকে শুরু করে নেহরু, আজাদ এবং যারা দেখেছিলেন সেই শহীদরা, হাজার হাজার শহীদরা, তাদের সেই স্বপ্নের ভারত চিরদিনের মতো চলে যাবে যদি আমরা আবার ভুলটা করি। তাই 9টা লোকসভা আছে সামনে কালকে। আগের তো আপনারা করেছেন নিশ্চয়ই, বিজেপিকে ভোট দেননি। আবার আমি আবেদন জানাচ্ছি, বিজেপিকে ভোট দেবেন না, 0 করে দিন।